বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমাদের জুলাই যোদ্ধার এক দফা দাবিটা সেই রকম ছিল, তবে কাবিলা ভাই কি বলে চলেন শুনে আসি। আচ্ছা ভাই, ইগারে কিতা বলেন और ধরে সহবাস করে দেই। खत्म बाय बाय टाटा गुड बाय गया। দুরুমিয়া কই যাবে আমাদের নেতাকে জাতাপাতা নেতা, দেখেন জনগণের জন্য কত দরদ আর মায়া তার। এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। Wake up to reality. আমরা ফ্যামিলি কার চাই না, আমরা চাই গ্যাস আর বিদ্যুৎ। তার এর লিগেই বানাইছিলাম ভালো শান্তির লাগা। হ্যাঁ আমাকে কো আমারে সাজিয়ে দিছে রাস্তাঘাটে। কি আরে বলুন কি আমাকে কো আমারে সাজিয়ে দিছে রাস্তাঘাটে। समझ रहे हो কি হরে समझ रहे हो आप समझ रहे हो যা বুঝার ভালো করে বুঝতেছি, আন্টির হাতের বাস কখন জানি নেতার পেছন দিয়ে দেয় আল্লাহ জানে। কি হরে বিদ্যুৎ দে, গ্যাস দে, পানি দে, নইলে গদি ছেড়ে দে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম কমাতে হবে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, চাল ডাল তেলের দাম নইলে গদি, নইলে গদি। Wake up to reality. বাসে কারেন্ট নাই, তারেক ভাই অফিস আছে গাছ নাই, তারেক ভাই তারেক ভাই বাসে কারেন্ট নাই। অনেক ভালো লাগছে, নিজের সুবিধার জন্য এই কথাগুলো বলছিল, কিন্তু এখন তো তাদের উপরে এসে পড়তেছে। নতুন করে আর স্লোগান দিতে হবে না, তাদের ভিডিওগুলো চালাই দিলেই হবে। তারেক রহমান জানেন নাকি বাসাবাড়িতে গ্যাস নাই, হান্ডি পাতিল খালি, সেজন্য রাস্তায় হান্ডি পাতিল নিয়ে নামছি। খুব ভালো কাজ করছেন, লামছেন যখন আরো ভালো করে লামে। তবে এবার চলেন পেটের দেয় মানুষ কি কি করতে পারে একটু দেখে আসি। বহুত নায়ক নায়িকা নিয়ে আমার ভাই শুটিং করে, এটা কিন্তু পাপ করে না, তেমন বড় পাপ না। এটা হলো শুটিং মুটি। হিরে আলমকে আরো হাজার হাজার নায়িকা, ওই বিদেশি নায়িকা, ওই সব নায়িকা, ঐশ্বরিয়া নাসমিকা মান্দানা সহ পাকিস্তানি নায়িকারাও যেন হিরো আলমের কাছে আইসা পায়ের কাছে বইয়া থাকে। উনি তো ভালো কথাই বলছে, আপনি বোঝেন না আপনার সমস্যা। বন্ধুরা, আজকের ভিডিওটি এমন ভাবে সাজানো হয়েছে যেই ভিডিওতে হাস্যকর কিছু কর্মকাণ্ড সহ কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক বিনোদন পাবেন। কেননা ভিডিও শেষে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেগুলা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে দেরি কিসের, চলেন শুরু করা যাক। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, ভালো উত্তর দিলে আপনি জান্নাতে যেতে পারবেন। মাননীয় স্পিকার, গোবিন্দগঞ্জ তো জান্নাতি হবে। গোবিন্দগঞ্জ আমার নানার শ্বশুর বাড়ি। তুমি একজন বিশেষটার নাম বলতে পারবা? মেজর তারেক রহমান। ঠিক কথাই বলছে, আপনি বোঝেন না আপনার সমস্যা। ওনার চাকরি টাকা এমন কারো মরুদ নাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান এখানে এসেই তিনি পরীক্ষা দিয়েছেন। প্রসিডিউরগুলো শেষ পর্যন্ত সম্পন্ন করতে হয় সেগুলো তিনি করেছেন এবং এখন পর্যন্ত। তবে আর কিছু হোক আর না হোক, যতদিন পর্যন্ত এই নেতা আছে সাংবাদিকের কোনো চিন্তা না, কারণ সে যেভাবে চাটা ধরছে জিব্বা ক্ষয় হতে পারে, ওনার চাকরি ক্ষয় হবে না। অল্প দিনে যদি টাকা হলো হতে চান তাহলে আপনারা ওইরকম করেন, তাহলে দেখবেন টাকা সুরসুর করে আপনার পকেটে এসে পড়বে। বলেন নাম হাসিনা। হাসিনা কেন? হাসিনা কেন? 17 বছর হাসিনা যেমন মানুষকে গুতাইছে, আমার ছাগলও ওইভাবে গুতায়, তাই আদর করে নাম রাখছি হাসিনা। তবে এবার বোঝা গেল এদিকে কেউ ছাটে আবার কেউ গুথায়, কারণটা হইল একটাই, ক্ষমতায় যে যতদিন থাকবে ততদিন ছাটবে, ক্ষমতা শেষ হয়ে গেলে তাকে গুথা দিবে। তারেক রহমান জানেন নাকি দুপুর 11 সকাল 11টায় ভাত বসেছে, 2টা বাজেও ভাত হয় নাই, এজন্য হান্ডি পাতিল নিয়ে রাস্তায় নামছি। থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার। আমি, আমার নেতা জনাব তারেক রহমান, দুজনেই আমরা নির্বাসিত ছিলাম। আল্লাহর কি মহিমা, যদি আমরা নির্বাসিত না থাকতাম হয়তো এই জুলাইয়ের মতো একটা অভ্যুত্থান সফলভাবে সমাপ্ত করা সম্ভব হতো না। একেবারে ঠিক কথা বলছেন, আপনারা না থাকলে জুলাই কোনো সময় হইতোই না, মানে 2024 সালে আসতো না। তবে আপনাদের মতো আবাল মার্কার লোকদের জন্য দেখেন চাচাও শেখ হাসিনাকে ডাকে। আপা অঙ্কি কি সোমবারে আসবেন আপনি? আপনি কি সকালে নাস্তা করছেন? আপনি ভারতে দিল্লি থাকেন,
বুঝছেন দিল্লির একটা প্রধানমন্ত্রীর কাছে থাকে হ্যালো হ্যালো আমি আপনার সাথে কথা করতেছি আপা মোহন আমি কথা রইল আপনি কি দেশে আসবেন হ্যাঁ অঙ্কের দেশে কবে আইবেন এই কথাটা কই नहीं बताऊंगा হ্যাঁ नहीं बताऊंगा Oh my god. Well, most of my best friends actually cannot gift me as they are outside of country. Two of my best friends are outside of country, and even if they cannot gift me, I know they are here for me. And my other best friend actually has gifted me stuff like bracelets, etc. এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। যা বলছে ভুল বলছে, এবারের মতো মাফ করে দেন, কারণ এত পর্দাশীল ব্যক্তি আমার মনে হয় আগে উনি দেখেন না। বলেন কি? সহসভাপতি আরে স্যার আমি তো বিশেষ জনতা বাহিনী আরে রিক্সা যেখানে ভাঙে আপনার আমি পরিচয় দিলাম আপনি জানেন এই কি করে চালক দলের সহসভাপতি আমি তারে যে লোক আপনার আছেন এই কথা নিয়ে, আমি তো চিন্তা করতেছি এই অফিসারের চাকরি আছে কিনা, কারণ নেতাজির কাছের লোক, একটু বইলা দিলে তাহলে তো ওনার চাকরি শেষ, লালা লালা হয়ে যাবে। আমরা মরি গুলিস্তানে তুমি ঘুমাও হিন্দুস্তানে তুমি ঘুমাও হিন্দুস্তানে কিসের হাড্ডি ভাঙ্গা দিল ইন্টারি মেরি উনুসে হাসিনা ও হাসিনা গেছো সিনা উড়াই আমারে ও হাসিনা গেছো আপনি কে ছাত্রদল সভাপতি ইউনিয়নের ছাত্রদল সভাপতি দিলে আমাদের কি হয়েছে আমাদের কি হয়েছে না এটা আপনার গাড়ি আমাদের গাড়ি আমাদের গাড়ি আপনার গাড়ি আপনার প্রমাণ দেখান আপনার গাড়ি আপনি কিসের ছাত্রদল ছাত্রদল কি হবে ছাত্রদলটা কি হবে বাংলাদেশের ছাত্রদল আছে নাকি এবার রাজনীতি আছে নাকি না এটা কার গাড়ি আমাদের গাড়ি বাইরে ভাই একটু তো বই করে কথা কোন, কারণ ওনাদের দল ক্ষমতায় আছে, আর অপমান কি মানুষ এইভাবে করে, একটু মায়া দয়া করে অপমান করে। বেচারার কপালটাই মন্দ, যে একটা পদ পাইছিল, আমার মনে হয় আজকের এই ভিডিও দেখলে পদটাও চলে যাবে। আইছিল নেতা হওয়ার জন্য, কিন্তু অবশেষে খেতা হয়ে গেছে। একটা বাচ্চা যেমন মার পেটেতে পবিত্র হয়ে আছে, আমাদের তারেক রহমান এবার প্রধানমন্ত্রী সেরকম পবিত্র হয়ে বসে। আমাদের তারেক রহমান আগের তারেক রহমান না। এই কথার মানেটা বুঝে উঠতে পারলাম না, আগের মতো নাই মানে কি? আগে কি তাহলে খারাপ ছিলেন এখন ভালো হয়ে গেছে, না আগে ভালো ছিলেন এখন খারাপ হয়ে গেছে? আমার মাথায় ধরতেছে না। আপনাদের কাছে প্রশ্ন রইল, অবশ্যই কমেন্টে জানাবেন কোনটা হয়েছে। আল্লাহর কসম আজ পর্যন্ত এই আন্দোলনের কোনো কৃতিত্ব আমরা দাবি করি নাই। রুকো যারা সবার করো। জুলাই গণঅভ্যুত্থানের মূলত মাস্টারমাইন্ড বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির। আমরা বলি নাই যে আমাদের দলের কেউ এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন। বাইরে রোশনের করা অনেকগুলা দেখে আলাদা মনে করা লোকগুলার মধ্যে আমি একজন। এইটা বুঝি না যে রোশনের করা যতগুলাই হোক, গোয়া কিন্তু একটা। রাজনীতিতে পাওয়ারে আসার জন্য কে কতভাবে কথা বলে বাইরে ভাই না দেখলে বোঝাই যায় না। ওনারা পাবলিককে ভাষ দেয় না, ওনাদেরকে পাবলিক ভাষ দেয়, কিছুই বুঝতে পারি না। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই টাটা গয়া।